নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে আরও একবার সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সেই সমস্ত দিদি বা বোনেদের জন্য যারা ভাইফোঁটায় নিজের হাতে ভাইদেরকে কিছু বানিয়ে খাওয়াতে চায়। আমার আজকের রেসিপি চন্দ্রকলা মিষ্টি। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক তেমনই সুন্দর, আর নামটাও অসাধারণ। তাহলে চলুন একবার রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি এখানে কয়েকটা আমন্ড বাদাম নিয়ে নিয়েছি, সেগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিলাম। এবার নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু বাদাম, সেগুলোকেও একইভাবে আমি চপ করে নিচ্ছি। বাদামগুলো সব কুচিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে হাফ চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে যাওয়ার পর কুচিয়ে নেওয়া বাদামগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন কিশমিশ আর 1 টেবিল চামচ মতো চারমগজ। এই সবগুলোকেই একসাথে ভেজে নিলাম। একটা সুন্দর গন্ধ যখন আসছে এই বাদামগুলোর থেকে, তখন এগুলোকে আমি উঠিয়ে নিলাম। সব মিলিয়ে মিনিট 3-4 ধরে বাদামগুলোকে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দুধ। দুধটাকে হালকা গরম করে নিচ্ছি। এর মধ্যে দুটো ছোট এলাচকে গুঁড়ো করে সেটা আমি দিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে যাওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটাকে দুধের সঙ্গে আমি গুলিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আবার অন করে দিয়েছি, লো টু মিডিয়ামে রেখে এটাকে আরো ঘন করে নিলাম। হাফ চা চামচ মতন ঘি আরো অ্যাড করলাম। এতে ক্ষীরটা কড়াইয়ের গা থেকে কি সুন্দর ছেড়ে এলো দেখুন। এবার দিয়ে দিলাম 1/4 কাপ ডেসিকেটেড কোকোনাট। এই ডেসিকেটেড কোকোনাটটা দেওয়ার ফলে মিশ্রণটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেল। এবার ভেজে নেওয়া বাদামগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যে কিন্তু আমি এখনো চিনি দিইনি। এই মিষ্টির পুরটা কিন্তু ঝুরঝুরেই রাখবো। চিনিটা আমি পুরটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এর মধ্যে অ্যাড করে দেব। এতক্ষণে পুরটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এটাকে আরেকটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম, আর এর মধ্যে আমি 3 টেবিল চামচ পাউডার্ড সুগার দিয়ে দিলাম। নর্মাল চিনিকেই আমি গুঁড়ো করে নিয়েছি যাতে এটা মেশাতে সুবিধে হয়, সেই জন্য। তাহলে আমার মিষ্টির পুর রেডি হয়ে গেল। এবার বাইরেটার জন্য আমি ময়দা মেখে নেব। এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর 3 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি আমি। এবার ঘিটাকে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়ামটা ঠিকঠাক হয়েছে নাকি বোঝার জন্য যদি এইভাবে মুঠো করে ধরতে পারেন তাহলেই বুঝবেন ময়ামটা ঠিক আছে। এবার ময়দাটা মেখে নেওয়ার জন্য এখানে আমি হাফ কাপ হালকা গরম জল নিয়ে নিয়েছি। ডোটা কিন্তু একটু শক্তর দিকেই হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে কোনো জিনিস খাস্তা বানাতে গেলে কিন্তু ময়দার যে ডোটা হয় সেটাকে একটু শক্তর দিকেই রাখতে হয়। এখানে আমার হাফ কাপ জল পুরোটাই কিন্তু লেগে গিয়েছে। ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 15 জন্য রেখে দেব। ততক্ষণ একটা রস বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মিছরি আর হাফ কাপ জল। সুগন্ধের জন্য একটা ছোট এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর হালকা রঙের জন্য এখানে কেশরের কয়েকটা দানা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখেছি। মিছরির দানাগুলো গলে যাওয়ার পরে আরো 2-3 মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এইবার দেখুন একটু চেক করে নিচ্ছি, একটা একতারের শিরা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি 2-3 ড্রপ ভিনিগার দিয়ে দিলাম যাতে রসটা পরে ক্রিস্টালাইজ না হয়ে যায়। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। রসটা এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে ময়দাটা রেস্টে রাখা হয়ে গিয়েছে, এটা ঠিকঠাক সেট হয়ে গিয়েছে। এবার আমি ময়দার থেকে লেচিগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট লেচি করে প্রত্যেকটা বেলে নিতে পারেন, কিন্তু তাতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তাই জন্য আমি এখানে একটু সহজে করার জন্য একটু বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি। এবার তার থেকে একটা গ্লাসের সাহায্যে আমি সমান মাপে গোল গোল করে কেটে নিচ্ছি।
এতে যেমন সময় বাঁচলো, তেমনই প্রত্যেকটা মিষ্টি এক সাইজের হলে দেখতেও সুন্দর লাগবে। এবার লুচিগুলোর ধারে একটু জল লাগিয়ে দিলাম, মাঝখানে আমি 2 চামচ করে পুর দিয়ে দিলাম। পুরটাকে কিন্তু একটু ভরে ভরেই দিতে হবে। পুর যদি কম দেন তাহলে ভেতরটা ভাজার সময় ফাঁপা হয়ে যেতে পারে, আর সেক্ষেত্রে কিন্তু ভেঙেও যেতে পারে। এবার ধারগুলো জলের সাহায্যে খুব ভালোভাবে আমি আটকে নিলাম, নিয়ে এইভাবে ঠিক তলার দিকটা মুড়িয়ে মুড়িয়ে আমি মিষ্টি একটা তৈরি করে নিচ্ছি। খুবই সহজ, দেখুন তলার থেকে ওপরে উঠিয়ে একটু চেপে দিতে হবে, তাহলেই এরকম সুন্দরভাবে মিষ্টিটা তৈরি হয়ে যাবে। একটা মিষ্টি হয়ে গেল। একইভাবে আমি আরও একটা মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন এই মিষ্টিটা বানাবেন তখন হয়তো প্রথম একটা বা দুটো বানানোর সময় একটু প্রবলেম হতে পারে ভাঁজটাতে, তারপর দেখবেন খুব সহজেই পেরে যাচ্ছেন। আচ্ছা, এখানে একটা জিনিস আমার বলা হয়নি, সেটা হচ্ছে এই যে লুচিটা যে আমি বেলেছি এটার থিকনেস কিন্তু যেমন নর্মাল লুচি বেলি সেই রকমই। এক এক করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম করে প্রথমে এর মধ্যে একটা মিষ্টি দিয়ে আমি দেখে নিলাম মিষ্টিটা ঠিকঠাক ভাজা হয়েছে। এবার এক এক করে আমি অন্য মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দুটো পিঠে হালকা বাদামি রং করে আমি ভেজে নিচ্ছি। ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমকে একদম লোতে রেখেছি, আর একটা ব্যাচ ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। এবার এই অফ অবস্থায় আমি দ্বিতীয় ব্যাচটা কিন্তু ছাড়ছি এর মধ্যে। আর সেটা যদি না করেন তাহলে তেলটা খুব বেশি গরম হয়ে যাবে, আর দেওয়ার সাথে সাথেই মিষ্টিগুলোতে কালার এসে যাবে বাইরের থেকে, কিন্তু ভেতরটা ঠিকমতো ভাজা হবে না। মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে একটা ছাঁকনির ওপর নিয়ে নিয়েছি। যে রসটা বানিয়ে রেখেছিলাম সেটা হালকা গরম করে মিষ্টির ওপরে আমি ছড়িয়ে দিলাম। দু পিঠেই কিন্তু আমি রসটা ছড়িয়ে দিয়েছি। এবার এক একটা মিষ্টি আমার তৈরি হয়ে গিয়েছে, এগুলোকে একটা ট্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। মিষ্টিগুলোকে একটু ডেকোরেট করার জন্য উপরে একটু সিলভার ফয়েল দিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।